আসসালামু আলাইকুম, সবাইকে ব্যাংকার্স জোনের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা সহকারী শিক্ষক পরীক্ষা 2019 এর আজকে 6-9-2019 তারিখে যে পরীক্ষাটি হয়েছে তার সমাধান দেওয়ার চেষ্টা করছি গণিত অংশে আপনার প্রায় 7টি প্রশ্ন ছিল। আমরা দুটো পর্বে ভাগ করে সমাধান দেব। প্রথমে আমাদের যে প্রশ্নটি ছিল দেখেন, এরকম একটি প্রশ্ন আমাদের আজকের পরীক্ষায় ছিল। প্রশ্নটি খেয়াল করেন, এ ধরনের প্রশ্ন খুব শর্টকাটে করার একটা সিস্টেম আছে। আমরা যদি এখন এই দশমিকগুলি তুলে দিয়ে উপরে শূন্য বসাতে থাকি তাহলে যে প্রবলেমটা হবে, সময়টা বেশি লাগবে। কিন্তু এভাবে যদি আমরা করি, এখানে দেখেন দশমিকের পরে এখানে একটা সংখ্যা, একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তাহলে উপরের অংশে দশমিকের পরে মোট 6টা সংখ্যা আছে। নিচের অংশে দশমিকের পরে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নিচের অংশ দশমিকের পরে 6টা সংখ্যা আছে। যেহেতু দশমিকের পরে সংখ্যার পরিমাণ দুই পাশেই সমান, সেহেতু আমরা দশমিক কনসিডার না করলেও সঠিক উত্তর পেয়ে যাবো। তাহলে উপরে যে মানগুলি আছে এগুলিকে যদি গুণ করি তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে 2, 4, 8। এটি হবে আমাদের এই প্রশ্ন। এরপরে আমাদের যে প্রশ্নটি ছিল, কোনটি ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের 4টি অপশন দেওয়া ছিল। অপশনগুলি এমন ছিল, ক নম্বর অপশন ছিল 3-এর 4, ক নম্বর অপশন ছিল 4-এর 5, গ নম্বর অপশন 6-এর 7, গ নম্বর অপশন 7, 8। দেখেন কোনটি ক্ষুদ্রতম। প্রশ্ন হচ্ছে কোনটি ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম বের করার ক্ষেত্রে আমরা এখানে যে ফরম্যাটটা ফলো করব, খুব শর্টকাট ফরম্যাট, আমরা আগেও দেখিয়েছি, আবারও দেখে নেন। এই যে ক্রস গুণ করব, এইটার সাথে এইটা ক্রস গুণ, আবার এইটার সাথে এইটা ক্রস গুণ। ক্রস গুণটা করে ফলাফলটা উপরে বসাবো। যেমন এইটা গুণ করলে মান আসে 15, আবার এইটা গুণ করলে মান আসে 16। এই 16 হচ্ছে এইটার মান আর 15 হচ্ছে এইটার মান। তাহলে এখান থেকে আমরা দেখছি 15 ছোট 16 থেকে, তার মানে এইটা হচ্ছে ক্ষুদ্রতম, এইটা বড়। তাহলে বৃহত্তর যেটা সেটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক একই ভাবে এই মানটা এখন আর থাকবে না। এখন আমরা এইটার সাথে এইটার তুলনা করব। এই নিচের যে মানটা 7 রয়েছে, 7-এর সাথে 3 গুণ করলে আমরা মান পাই 21। আবার এই 4-এর সাথে 6 গুণ করলে মান পাই 24। তাহলে এখানেও দেখেন এই মানটা বড় আর এই মানটা ছোট, তাহলে আমরা এই মানটাকে বাদ দিয়ে দিব। যেহেতু আমাদেরকে বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটা নিতে, যদি বৃহত্তম সংখ্যাটা নিতে বলতো তাহলে আমরা ঠিক তার অপোজিট কাজটা করতাম। এবার দেখেন এই অংশের যে নিচের মানটা রয়েছে 8, 8-এর সঙ্গে 3 গুণ করলে এখানে হয় 24। এই 4-এর সাথে 7 গুণ করলে এখানে হয় 28। তাহলে দেখেন এই মানটা আবারও ছোট, তার মানে আমাদের প্রশ্নের অ্যান্সার হবে এটা, ক্ষুদ্রতম সংখ্যা, এটি বড়। আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, বলেছে 144 কোন সংখ্যার 40%, অর্থাৎ কোন সংখ্যার 40% করলে 144 হবে। আমরা যদি মনে করি x এর 40% সমান সমান 144, এভাবে করলে আমাদের একটা সমাধান আমরা পেয়ে যাব। আবার দেখেন x সমান সমান তাহলে কি হবে, এই 40% মানে হচ্ছে নিচে ছিল x এর 40/100 সমান সমান 144। এটা বাদ দিই, তাহলে
x সমান সমান হচ্ছে আমার 144 গুণ 10 ভাগ 4 কাটাকাটি করলে আমরা পাচ্ছি 327। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের অ্যান্সার। এটাই ছিল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। আমাদের পরবর্তী যে প্রশ্নটি, রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি। রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি। করিমের আয় রহিমের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে আমরা যদি দেখি রহিম করিম, বলছে রহিমের আয় করিমের আয় অপেক্ষা 25% বেশি। তার মানে আমরা যদি করিমের আয় 100 টাকা ধরি, তাহলে রহিমের আয় হবে 125 টাকা। এবার বলেছে তাহলে করিমের আয় রহিমের আয় অপেক্ষা কত কম? আচ্ছা, যার সাথে তুলনা করতে হবে, যার মাধ্যমে তুলনা করতে হবে, তাকে আমরা সবসময় নিচে বসাবো। তাহলে আমাদের এখানে তুলনা করতে বলেছে করিমের আয় রহিমের তুলনায়, তাহলে রহিমের তুলনায় অর্থাৎ রহিমের মানটা যাবে নিচে, আর যার সাথে তুলনা করব ইনটু 100। এটা করলে আমরা এখান থেকে পাবো 80%। তার মানে করিমের ছিল 100, তাহলে ডিফারেন্স হচ্ছে 100 মাইনাস 80 20%। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? বিষয়টা দাঁড়ালো আমরা যার সাথে তুলনা করব, যার সাপেক্ষে। এখানে বলছে রহিমের সাপেক্ষে করিমের টাকা কত কম। তাহলে আমি রহিমের সাপেক্ষে করব, অর্থাৎ রহিমেরটা নিচে দিব, আর করিমেরটার সাথে তুলনা করছি করিম উপরে ইনটু 100। ক্যালকুলেশন করলে আমরা এটা পাচ্ছি। এটা আমরা আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে আরো সহজ করে দেখিয়েছিলাম, দিস বাই দ্যাট ইনটু 100 করে, দিস বাই দ্যাট ইনটু 100 মানে হচ্ছে এইটা ওইটার কত পার্সেন্ট, দিস বাই দ্যাট ইনটু 100, এইটা ওইটার কত পার্সেন্ট, মানে এইটা এইটার কত পার্সেন্ট। তাহলে দিস দ্যাট ইনটু 100, এটা হচ্ছে দিস এর মান, এটা হচ্ছে দ্যাট এর মান ইনটু 100। তো আপনারা আমাদের আরো যে ভিডিওগুলি আছে, ভিডিওগুলি দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। পরবর্তীতে আমরা যে অঙ্কটি করব, ক ইস্টু খ সমান সমান 4:5, খ ইস্টু গ সমান সমান 3:2। ক এর নিকট 800 টাকা থাকলে গ এর নিকট কত টাকা, গ এর টাকার পরিমাণ কত? বলছে ক ইস্টু খ, এদের হচ্ছে 4:5। আবার বলছে খ ইস্টু গ, এদেরটা হচ্ছে 2:3। তাহলে আবার বলছে ক এর নিকট টাকা আছে 800 টাকা, ক এর নিকট 800 টাকা থাকলে গ এর নিকট কত টাকা আছে? এটি ছিল আমাদের প্রশ্ন। তাহলে ক এর নিকট টাকা আছে 800 টাকা, তাহলে গ এর নিকট কত টাকা আছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে দেখেন আমাদের এখানে ক এর অনুপাত হচ্ছে 4, খ এর অনুপাত 5, এখানে খ এর অনুপাত 2, গ এর অনুপাত 3। আমাদের প্রথম কাজটা হচ্ছে যখনই আপনি দেখবেন এইখানে খ প্রথম অনুপাতে খ, দ্বিতীয় অনুপাতে খ মিল আছে, তো যেটা মিল থাকবে ওটাকে সমান করতে হবে। দেখেন তো এখানে খ এর মান আছে 2 আর এখানে খ এর মান আছে 5, এই দুটোকে আসলে মিল আছে? যেহেতু মিল নাই, সেহেতু মিল করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই মানটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, আবার এই মানটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমরা একটা মিল মান পেয়ে যাব। যেমন দেখি, যদি এই অংশটাকে আমি 2 দ্বারা গুণ করি, তাহলে কি হচ্ছে 4 দুগুণা 8, ক ইস্টু খ সমান সমান 4 দুগুণা 8 ইস্টু 5 দুগুণা 10। আবার খ ইস্টু গ সমান সমান এই 5 দ্বারা আমি এই দুটোকে গুণ করবো, তাহলে এবার এটা গুণ করবো
5 দ্বারা। 5 দুগুণ 10 গুণ 3 5 15। দেখেন এবার ক্ষয়ের মানটা সমান হয়েছে দুই জায়গাতেই, এখানেও 10 ওখানেও 10। তাহলে আমরা লিখতে পারি ক ইস্টু খ ইস্টু গ সমান সমান 8 ইস্টু 10 ইস্টু 15। আমাদেরকে বলছে ক এর নিকট 800 টাকা আছে। দেখেন তো 8 সমান সমান যদি এখানে 800 টাকা হয়, তাহলে এই 15 যার আছে তার কাছে 1500 টাকা থাকবে। সুতরাং এই 1500ই হচ্ছে আমাদের আনসার। আমরা পরবর্তী যে প্রশ্নটিতে যাব, বলছে 5 এর 6 এর 6 এর 7 ভাগ 1/3 এর 7। এত এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? এত এর সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? তাহলে দেখেন আমরা এখানে যদি একটু কাজ করে নিই, বলছে 7 অক্ষে 7 আর 3 10/7, তাই না? 5 এর কাজ তো সবার আগে। এর কাজ যদি সবার আগে হয়, এটা এটা কাটা দিলে 5 এর 7 ভাগ 7 অক্ষে 7 আর 3 10/7। আমি ভাগটাকে উল্টে দেই, 5 এর 7 গুণ 7 এর 5। 7 7 বাদ গেল, এটাকে কাটলে 1 এর 2। তাহলে আমরা দেখেন হাফ মানে অর্ধেকের সাথে হাফের সাথে কত যোগ করলে যোগফল 1 হবে? তাহলে আমরা সহজভাবেই জানি 1 মাইনাস হাফ সমান সমান হাফ। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্ন। পরবর্তী যে প্রশ্নটি ছিল, দেখেন কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 ও 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18 এবং 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে 4 ও 10 হবে? আমাদের 18 এবং 24 দ্বারা ভাগ, এই একটা কাজ করতে হবে। আর একটা কথা বলছে ভাগশেষ। ভাগশেষ বা অবশিষ্ট থাকবে হচ্ছে যথাক্রমে 4 এবং 10। আমাদের অপশনগুলি কি ছিল? ক নম্বর অপশনে ছিল 40, খ নম্বর অপশনে ছিল 58, গ নম্বর অপশনে ছিল 72, গ নম্বর অপশনে ছিল 80। এভাবে আমাদের অপশনগুলি ছিল। আমরা এই অঙ্কটি যদি অপশন টেস্ট করে সমাধান করার চেষ্টা করি, তাহলে দেখেন খুব সহজেই হয়ে যাবে। সাপোজ আমরা ধরলাম যে সংখ্যাটি 40, অর্থাৎ 40 কে 18 দ্বারা ভাগ করলে ভাগশেষ 4 এবং 24 দ্বারা ভাগ করলে ভাগশেষ 10 থাকে। যদি 18 দ্বারা ভাগ করি, তাহলে 18 দুগুণ 36 থাকে 4। হ্যাঁ, এটা শর্ত মানছে। কিন্তু যখন আমি 24 দ্বারা ভাগ করব, 24 দুগুণ 48, একবার 24 নিলে এরপরে কিন্তু আমাদের আর 10 ভাগশেষ থাকে না, একটু বেশি পরিমাণ ভাগশেষ থাকে, যার জন্য আমরা এ নম্বর অপশনটাকে নিতে পারবো না। খ নম্বর যে অপশনটি আছে, দেখেন যদি 18 দিয়ে নেই, 3 18 54, তারপরে প্লাস 4 সমান সমান এটা 58। তাহলে 3 18 54 প্লাস 4 সমান সমান 58। আমি যদি 24 দিয়ে কাজ করি, 24 into 2 48, 48 যোগ 10 সমান সমান 58। তাহলে এখানে দেখেন দুইটা শর্তই পূরণ করছে, যে আমার 58 কে যদি আমরা ধরি, তাহলে 18 দিয়ে ভাগ করলে 4 থাকছে অবশেষ ভাগশেষ, আর 24 দ্বারা ভাগ করলে 10 থাকছে ভাগশেষ। জি,
ধন্যবাদ। আমরা প্রথম অংশের ভিডিও এ পর্যন্ত